আমরা বাংলাদেশে আগামী 5 বছর ইনশাআল্লাহ 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে। এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে। যেই মানুষের ভিত্তি, যেই মানুষের জন্ম, যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা 8 এলাকার মানুষের সাথে এইরকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। কারণ যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল, যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা আছে, এই এলাকার মানুষের বিপদ আপদে যেই মানুষটি সারাক্ষণ ছিল, এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারি, তাহলে সামনে যদি কোনো সমস্যা হয়, এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিফাল আছে, সেই মানুষ বাছাই করতে হবে। কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে, এলাকার মানুষের দুঃখ কষ্ট গোছাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে? করতে পারে না। ঘরের মানুষকে তো কে চেনে? ঘরের মানুষই চিনে, তাই না? বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে? চেনে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই, এই যে ধানের শেষ, এই যে বিএনপি নির্বাচনের পরে একটি জনগণের সরকার ইনশাল্লাহ গঠিত হবে। কিন্তু এই মুহূর্তে চিন্তা করে দেখেন তো, এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তার মধ্যে কোন দলটার দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে। এবং শুধু অভিজ্ঞতাই নয়, শুধু অভিজ্ঞতাই নয়, একই সাথে বিএনপির দেশ এবং দেশের মানুষকে নিয়ে সঠিক কর্ম পরিকল্পনা আছে। দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি আছে বিএনপির একমাত্র। বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকেই আমরা আমাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের কর্মসূচি আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। কারণ এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে। এই দেশের মানুষ, দেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ইনশাল্লাহ ভালো থাকে। বাংলাদেশে প্রায় 20 কোটি জনসংখ্যা। এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি এই নারীদেরকে দেশের যাত্রার সাথে যদি আমরা সম্পৃক্ত না করি, তাহলে কোনোভাবেই যতই পরিকল্পনা করি আমরা বাস্তবায়ন হবে না। এবং সে কারণে আপনারা দেখেছেন, যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশনেত্রী একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং আলহামদুলিল্লাহ সেই পরিকল্পনাটি সফল হয়েছিল। কি সেটি? বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত দেশনেত্রী ফ্রি করে দিয়েছিলেন। তার ফলে পরবর্তীতে গত 25 বছর ধরে, গত 20 বছর ধরে কোটি কোটি মেয়েরা, দেশের মেয়েরা শিক্ষার আলো পেয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আগামী বিএনপি সরকার, আগামী ধানের শীষের সরকার এই মেয়েদেরকে, যারা এখন মা হয়ে গিয়েছে, যারা এখন গৃহিণী হয়েছে, খেটে খাওয়া মানুষ যারা আছে সমগ্র বাংলাদেশে গ্রামগঞ্জ শহরে, এই মায়েদেরকে, এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহায়তা পৌঁছে দিব। এবং আমরা বিশ্বাস করি এই সহায়তা আস্তে আস্তে প্রত্যেকটি পরিবারকে, সেটি গ্রামে হোক, দুস্থ পরিবার হোক, সেটি শহরে হোক, যাদের এইটা প্রয়োজন, আস্তে আস্তে এই সহযোগিতার ফলে পরিবারগুলি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। এবং একটি একটি করে সকল পরিবার স্বাবলম্বী হলে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, এখানে আজকে আমাদের ধানের শীষের প্রার্থী, আপনাদের এই এলাকার সন্তান জনাব আব্বাস সাহেব একটু আগে বলেছেন, এলাকার তরুণদের, এলাকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা আছে। এই সমস্যা শুধু ঢাকা 8 নয়, এই সমস্যা শুধু ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এবং এর জন্য আপনাদের
প্রিয় দল বিএনপি কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী 5 বছর ইনশাআল্লাহ 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। 1 কোটি কর্মসংস্থান। আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করব, একইভাবে আমরা এই ঢাকা 8 সহ যত জেলা আছে প্রত্যেক জেলায় একটি এবং ঢাকা মহানগরীতে বেশ অনেকগুলো আমরা ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব। সেখানে আমাদের তরুণ সমাজে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসাবে ধীরে ধীরে গড়ে তুলব।